ওই শালার ফুল এনে বাও বুঝলাম না ভাবি। এই মোজা বুঝি পড়া কর দে টাকা দে টাকা তোর কে আইতে কইছিস এখানে? হ্যাঁ, ডাক দিলে এখানে উড়ে আয় পড়স। তোর না কইছি একদিন যে তোর ভাই যদি ডাকে তুই আবি না? হ্যাঁ, দৌড়ায় আসলি লিগা হ্যাঁ কথা ডাক দেওয়ার আগেই তুই দৌড়ায় হাজির হয়ে যাস সমস্যাটা কি তোর হ্যাঁ হারাম জাদা, তোর একদিনই তো আমি কই আসলাম যে তোর ভাই যদি ডাক দেয় তাহলে তুই আবি না। আইছস কে? এ হারাম জাদা, আইছস কে? শোনাও না না শোনার বাংলা থাকবি হারাম দাদা দৌড়ায় আসলি লিগা হ্যাঁ আর নেক্সট টাইম যদি তোর ভাই ডাকে আর যদি তুই আইছস না তোর খবর আছে আমি কই দিলাম। তোর যে এই যে মাই মারি যাই থেকে পারস না অন্য জায়গায় যা থাকতে পারস না বেকর্মার ঘরে ভিতর বইয়া বেজে গিলস ভাইয়ের তো আর কতদিন গিলবি হ্যাঁ বুইটা দাম হয়ে গেছে হাঙ্গা করে দূরে যেতে পারস না তোর ভাই যদি জিজ্ঞেস করে বাজার করছে কে, তুই বলবি তুই করছস। আবার যদি আমার কথা কইছস না তোর খবর আছে আমি যে টাকা নিছি। এই কথা যদি তোর ভাই ক্ষণাক্ষরে জানছে তোর খবর আছে। তোমার আছে না রশিদা বাইন্দা ওই ফ্যানের লগে ঝুলাই রাখবো। এই লিজ দে লিজ দে হ্যাঁ সুমনে ডাক দাও তো। সুমনে টাকা লাগবে তো তুমি আমার কাছে কও। তোমাকে সুমনে ডাকতে দিছি। কেন আমি কি দায়িত্ব বুঝি না? আমারে কও কি হইছে? আমি দায়িত্ব বুঝি না, দায়িত্বশীল বেরিয়ে হয়ে গেছে গা। তো সুমনে টাকা লাগবে তুমি আমার কাছে কও, পরে আমি সুমনে কই দেবো না। হ্যাঁ সুমন। আবার সুমনে ডাকতেছো কে? তুমি কইছি না আমার কাছে কও। সুমন। আবারও সুমনে ডাকে। বুঝলাম না, গায়ে হাত দিতেছো তো। তো কি করবো? তুমি সুমনে ডাকতেছো কে? আমি কি দায়িত্ব টাইত্ব কিছু বুঝি না? দায়িত্বশীল দায়িত্বশীল দায়িত্ব পালন করে উল্টা জামার দায়িত্ব পালন করতে পারো না, হ্যাঁ দায়িত্ব পালন করে। সুমন। ভাইয়া ডাকছো? দায়িত্বশীল আইছে পণ্ডিত ধর ওই লিস্ট আছে না, ওই লিস্ট অনুযায়ী বাজার করে লই আবি। যা। পাকনা এক্সেল পাকনা তোর জামাইটা এক নাম্বার পাকনা ওই শালার ফুল এনে বাও বুঝলাম না ভাবি। এই মোজা বুঝি পড়া কর দে টাকা দে টাকা তোর কে আইতে কইছিস এখানে? হ্যাঁ, ডাক দিলে এখানে উড়ে আয় পড়স। তোর না কইছি একদিন যে তোর ভাই যদি ডাকে তুই আবি না? হ্যাঁ, দৌড়ায় আসলি লিগা হ্যাঁ কথা ডাক দেওয়ার আগেই তুই দৌড়ায় হাজির হয়ে যাস সমস্যাটা কি তোর হ্যাঁ হারাম জাদা, তোর একদিনই তো আমি কই আসলাম যে তোর ভাই যদি ডাক দেয় তাহলে তুই আবি না। আইছস কে? এ হারাম জাদা, আইছস কে? শোনাও না না শোনার বাংলা থাকবি হারাম দাদা দৌড়ায় আসলি লিগা হ্যাঁ আর নেক্সট টাইম যদি তোর ভাই ডাকে আর যদি তুই আইছস না তোর খবর আছে আমি কই দিলাম। তোর যে এই যে মাই মারি যাই থেকে পারস না অন্য জায়গায় যা থাকতে পারস না বেকর্মার ঘরে ভিতর বইয়া বেজে গিলস ভাইয়ের তো আর কতদিন গিলবি হ্যাঁ বুইটা দাম হয়ে গেছে হাঙ্গা করে দূরে যেতে পারস না এদিকে এখন থেকে না কাম করবি কাম করে টাকাই না তোর বাবির কাছে দিবি আর যদি কাম না করছিস না বুঝস তো একদম তোর নাক মাক ফাটাইলাম কই দিলাম হারাম দাদা রিক্সা চালাবি ব্যান গাড়ি নিয়ে সবজি বেচবি কি কইছ শুনছস আবার তোমার ভাইয়ের কাছে কইও না যে আমি কাম করতেছি, বাবির কাছে টাকাই না দিই। কইলে না এই যে গলাটা এমনি ধর্ম আর এমনি মুসা দিয়ে ভেঙে গেলাম কই দিলাম যা আরে যাস না কে? যা। আরে যে আরেকটা কথা, তোর ভাই যদি জিজ্ঞেস করে বাজার করছে কে, তুই বলবি তুই করছস। আবার যদি আমার কথা কইছস না তোর খবর আছে আমি যে টাকা নিছি। এই কথা যদি তোর ভাই ক্ষণাক্ষরে জানছে তোর খবর আছে। তোমার আছে না রশিদা বাইন্দা ওই ফ্যানের লগে ঝুলাই রাখবো। এই লিজ দে লিজ দে লিস্ট তো আমার কাছে নেই, রুমে আছে, আইনা দিতেছি। যা উঠ উঠ তাড়াতাড়ি যা। প্রতিবন্ধী শালা মাগ্গো মা কতগুলি টাকা দিছে দেহস না রে বাবা রে বাবা কয়টিয়ার বাজার করবো আরো ভিতরে চলো। হ্যাঁ সুমন। সুমন। জি ভাইয়া আসতেছি। হারাম চাতা ঠিক আছে কি কইছিলাম তোরা কি হ্যাঁ তোরা না কইছি তোর ভাই যদি ডাকে তুই যাবি না? দরমাসকে আমার কথা কি তোর কানে যায় না? খারাপ করম জাদা। হ্যাঁ, হ্যাঁ সুমন। জি ভাই। একদম চুপ এই একটা উন্মান তাতে যা একদম কথা কবি না কথা কলে না একদম চুল টুল ছিড়ালাম আয় এদিকে এদিকে আয় ওঠ আরে ভিতর কম ওঠ হারাম জাদা এবার সুমন।
সুমা বাবা রে বাবা, এইভাবে কেউ চিল্লায়? একটা বাড়ি ঘর মাথা উঠে লইছ, কি হইছে? তোমার ডাকছি, তোমারে ডাকছি। আচ্ছা আমার ডাকো না, সুমনটা তো ডাকতেছি কি লিগা? দরকার আছে ওর আসতে বলো। আচ্ছা একটা কথা, সুমনরা তো দেখতাছি না সকাল থেকে, ওই কই রে? তোমার ভাই বাজার করতে দিছ না, কতগুলো পচা মাছ নিয়ে আইছে, এই বাজারটা থুইয়া এই যে গেছে, খবর নাই। আর বাজার করতে দিলে টাকা চুরি করে। টাকা চুরি করে কি করে জানো? আমি দেখি ওই দিনটা ওই চিপার ভিতরে, ওই যে চিপা গলিটা আছে না, ওই গলির ভিতরে বইয়া গাঞ্জা খাইতেছে কয়েকটা ছেড়ারে নিয়া। খালি গাঞ্জা, গাঞ্জার লগে আরো যত কিছু আছে না, বাবা টাবা বুতুল হেডি সব খায়। কি কথা বিশ্বাস হইতেছে না? বিশেষ হইব না তো, জানি জামের। দেখো কেমন করে। শোন বাসা নেই। কইতাছি তো নাই। কে আমার কথা কি বিশ্বাস হয় নাকি তোমার ভাই? ছোট একটা মানুষ, হ্যাঁ আমি একটা কি বইরা থুয়ে দিছি। ভাইয়া ডাকছো? ওমা কি রে, তোর তো এতক্ষণ বাসা দেখলাম না, হ, তুই কইতে লাইছস? বুঝলাম না, কইতাইলি তুই? ভাইয়া হেরা আমার এই রুমের মধ্যে আটকে রাখছিল। ওরে হারামজাদা, কি মিথ্যা তোকে দেখছো না? এই তুই কোন রুমে আসলি না? ওমা আমার মনে পড়ছে, আমি মনে হয় রুমের ভিতরে যে কাপড় পাল্টাইছি না, হারামজাদা মনে হয় দেখছে। কি রে হাসাই নাকি? আমার মেয়ের খাটের তলা ঢুকে আসলি নাকি? ভাইয়া আমি মিথ্যা কথা কইতেছি। তুমি আমার ডাক দিছো না, আমি যে আইতে লাগছিলাম হেরা দুজন আমার পিছন থেকে যাতা দিয়ে ধরছে। তুমি মিশা কথা কাউ কি লিগা পুত্রা? তোমার আমরা বলে গিটির ভিতর যাইতে দছি। জামাই তোমার এই বাইডা চরম মাপের বেয়াদব, এখন কোনো কথাই শুনে না। কতগুলো টাকা এনে দেখি, কি করবো টাকা দিয়া? কি হয়েছে? হ্যাঁ আমার কাছে দাও, আমি গুনি। তোর না একদিন কইছি কোনোদিন টাকার মধ্যে দাম দিবি না। হাত দিস না জামাই, আমি কি হয়েছে? তোমার টাকা মানে তো আমার টাকা, দেখি কি হয়েছে, আমি গুনি। আরে তেল দাঁড়াচ্ছিস যা। ধর। কি কোনো সমস্যা? না ভাই তুমি যে আমার ওই মাংসের দোকান থেকে 8 কেজি মাংস লয়ে গেল। 8 কেজি মাংস দিয়ে কি করবো? 8 কেজি মাংস কয় টাকা দিলা জামাই? ওই ফ্রিজ আছে না, হ্যাঁ, অনেক মাংস আছে, তুই 1.5 টাকাটা আমার কাছে দে। এই যে সুমনের দিকে যা। আরে মাংস এই আছে যে এখন, মাংস আছে, টাকা দিয়ে আমার কাছে দে। কি লেগে টাকাগুলো অপচয় করতেছো জামাই? খাইলে কোনো কাম নাই তো, খালি টাকা দিব বাজার করব। এটি বাজার করতে দেয় নাই তো, বাইরে দিছে গাঞ্জার মদ খাইতে লিগা, ঠিক না? খালি টাকা দিয়ে দিয়ে নষ্ট করতেছো, বুঝো না তুমি। বুঝবা সময় হলে ঠিকই বুঝবা। আল্লাহ জামাই কি করলা? বুঝলাম না। আরে তুই বস না, নিচে চল, সবার ক্ষেত্রে ধরতে হইব। বাইরা বাইরা বাইরা। দেখছো হ্যাঁ, 5,000 টাকা দিয়ে দিছে শয়তানের বাচ্চা। টাকাটা তোর কাছে রেখে দে, ধর। জিগালে কি কবি জানাস? ও টাকা মাইরে দিছে। কোনো গাঞ্জা খাইছে, হ্যাঁ তাহলে বিশ্বাস করবো, নাহলে বিশ্বাস করবো না। ঠিক আছে, চলো মা ভিতরে যাই। যা। গন না তাড়াতাড়ি, এতক্ষণ লাগে টাকা গনতে। কয় টাকা আছে দেখ না। আছে 20,000 টাকা। তোর বাইরে রাখ দে। ভাইয়া ভাইয়া, কিছে ডাকতেছো? আইছে ফকিন্নির গড়ে দেখুননি, বলদার ঘরে বলদা। এমন এত স্কিল গে, একটু স্মার্ট হয়ে থাকতে পারোস না? হ্যাঁ দেখ তো তোর সুরুটটা। ঠিক আছে এডি তিস্টাই। এটা কোনো স্টাইল হইলো? হ্যাঁ হ্যাঁ, কমলাপুর স্টেশনে কতটি পাগল বয়ে থাকে এরকম। তুমি জানো আমার পিছনে কত মাইয়ারা ঘুরে? ঘুরে মাইয়া গো, তার খাইয়া লয় কাম নাই, তোর পিছনে ঘুরে। হ্যাঁ, যে সুরত তোর, হ্যাঁ এই যে এমনি বুদাম খোলা রাখলে আর সামনে চুলে মুখে রাখলে মাইয়ারা ঘুরে। কি তোর কি সালমান খানের মতো দেখা যায়? তেরে নাম। সুন্দর হয়েছে নাম না? শিল্পী, জ্ঞানী লোক। আমি কি লিখে রাখছো এরকম? এই টাকাটি ব্যাংকে নিয়ে জমা দিয়ে শয়তান। কি লুকাইছো? কো বয় ভাইয়া এদিক বয়। কিছু না, ওই যে ব্যাংকে টাকা জমা দিতে দিয়েছিল আমার। দে টাকা জমা দিয়ে এই এই কিসের টাকা? টাকা এলো করতে? বুঝলাম না, লাতি দেশকে। আমি তোর বড় ভাই,
কি পাগল রে। এদিকে বয়, এদিকে বয়। আসলে নিচে টাকা ঢুকাইলাম না, টাকাটা বাই করেন। কই টাকা? কই দেখো তো টাকা আছে নাকি আমার কাছে, দেখো তো। এই যে দেখো, টাকাটা বাই করেন। নাই তো, এই যে নাই নাই। আরে এডি মারতে কা, আল্লাহ রে। কথা কম এদিকে রাতে। আরে এডি মারতে কা তো। আই হাই রে, সারা জীবন এডি সংসার। আম্মুর টাকা। বয় রে বয়। এনে চুপচাপ বল। জামাই আমার সারা পাকনামি করতে কইছে, হ্যাঁ? আমার তোর কইতে টাকা কইছি? মানে আম্মা কি কামাই করে? তোর কইতে কইছি যে টাকা আছে? অন্তত রাখছিস। এই আমি তো বড় ভাই না। বলদের বাল। জামাই আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা এডি। 4361251 কি এখন কইবো এই টাকা আমার। সকালবেলায় নাম্বার মিলাইলো। এই টাকাটি বাজারে লেগে দিয়েছিলাম। না, জীবন না, অসম্ভব। টাকার মতো তো টাকা নাই দুনিয়াতে, শুধু এই টাকায় ছাপাইছে। 4361259 মা তোমার বলদা পোলাটা আমার সামনে তো যাইতে আমার মেজাজটা অনেক গরম হইতাছে। এই টাকা তোর কাছে কেন? এই টাকা আমার টাকা, তাহলে ওর কাছে থাকবে না? আমার মাইয়া, আমার মায়ের কাছে থাকতেই পারে, স্বাভাবিক। আমার টাকা আমি 100 200 300 500 এমন করে আমার মায়ের কাছে জমাইছি। আপনার বয়স কত? বয়স আছে 50-এর উপরে। 50-এর এর লেগে আপনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে। কারেক্ট। একবারে চুপ থাক, বল দাও। আমি ব্যাংকের তো যখন টাকা উঠাই না, হুম। আমি উপরে সিরিয়াল আর নিচের সিরিয়ালটা দেই। আরে বাবা, সিরিয়ালের মতন সিরিয়াল আছে, দাও টাকাটি দাও। আরে এডি মার টাকা হইছে কি, ওই যে আমু অনেকদিন ধরে টাকাটি জমাইতেছে। সকালে কি বাজার করছিল? ফ্রিজে ঢুকায় রাখছে, এখন কি আবার টাইম নাই নামাইবো? ফ্রিজে 4-5 পদের মাছ আছে তোমার ভাই, কি পচা মাছটা সব। বলে। আমি তো কোনো দেখলাম না বাড়ির ভিতরে বাজার ঢুকছে। এই শয়তানের বাচ্চা, তুই তো ঘুমাই আসিলি, তুই দেখবি কেমনে? মুখটা না বন্ধ রাখেন। আমি কি মদ করি নাকি? চুপ থাক, চুপ থাক। মাইয়াটার মাথা সকিল লেগা। তোরে ফ্রিজের থেকে বাজারতে আনতে গেছি। বাজার গুলি আবার কষ্ট করে কেন নামাইবো না জামাই, কও দি? আপনার কথা বললাম এত কষ্ট করে আমার মেয়ে ঢুকাইছে। সকালে বাজারে গেছিল। তোমার বাজার দেখে লাভ আছে? তোমার খাওয়ান ঠিক মতো পাইলে দিছে, বাজার দেখে তো লাভ নাই কেন? সকালেও বাজারে গেছিল। হ্যাঁ গেছে তো, কে? হ্যাঁ তোমার ভাই গেছে তো, যাই কথা মাছ নিয়ে আইছে। হ্যাঁ। যে পচা মাছ লইছে। দাও তো বাইরে বাজার করতে লিগা। নিচে কথা কইছে। সেরা দি তোরা ঘরের ভিতরে আটকে রাখছিস। এদিকে এদিকে হারাম জাদা, ঘরের সূত্র বিবি সাহেব, যা না উচিত কথা কইলে না মা হইরা বের হই। বইরা আনতে বইরা। তোমারে কে কইছিল? হ্যাঁ তোর ভাইয়ারে ডাক দে। কে টাকা কি? না, ভাইয়ারে ডাক দিতে কইছে যে সকালে বাজারে কে গেছিল? তোমার ভাই গেছিল। কারে দিছালা টাকাটা? টাকাটা দিছালা কারে? সকালবেলা টাকাটা যখন আমার বাইরে আমি দিয়া অফিসে যাওয়ার জন্য নিচে নেমে গেছিলাম, আমি আবার উপরে উঠছি। তো উপর তো কি হইছে? ও প্লট লাগিয়েছে। তুই আর তোর মা আমার বাইরে এনে ইচ্ছা মতো মারছিস। আল্লাহ গো আল্লাহ, তোবা তোবা, এটি কি কইতাছে জামাইছি? এতটুক বিশ্বাস তোমার শাশুড়ির উপরে? সি 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 সি। এমন মিথ্যা অপবাদ দিও না, ঠিক আছে? মারার নেই। না, জীবনে না, অসম্ভব। এ কাজ আমরা করতেই পারি না। ওই এখানে পড়ে গেছিল উষ্টা খেয়া, পরে আম্মা আর আমি ধরে উঠাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। হেডেই তুমি দেখছো, মনে করছো তোমার বাইরে মাইরা ফালাই দিছি। আমি ভিডিও করে রাখছি। ভিডিও করে রাখছো? কি কইতাছে জামাই? রাত্রে বাসায় এসে ওরে 5,000 টাকা দিছিলাম মাংস কিনতে। তুই আর তোর মায়ের নিচে যায় ওর কাছ থেকে টাকাটা রেখে দিছিস। এইটা একটা খাস মিথ্যা কথা, ওইটা ঠিক না আছে। বিশ্বাস করলাম। ঠিক আছে, আমি বাইরে যাইতেছি। এই যে এখানে বসেন, তারা কথা কও। জামাই, মাংসের টাকাটা কো? তোমার ভাইয়ের কাছেই। মাংসের টাকা আমরা ধরি নেই। মাংসের টাকাটা সত্যি কথা, এই যে তোমার শুয়া কইতে আনবো, মাংসের টাকা আমরা ধরিনি। চোর চিনেন? চোর চিনি তো। চোরে চুরি কইরা আল্লাহর কসম, মার কসম, 14 গোষ্ঠীর কসম, হাত ছুঁয়া কয়, মাথা ছুঁয়া কয়, বহুত কসম খায়। চোরের লাগা আমাকে তুলনা দিয়ে লাভ আছে? আমরা কি চুরি করছি? আপনার আপনার মাইয়া দুজনই চোর। জামাই এত বড় অপমান করলো। বাজার খরচ নাই কেন? বাজার করছি তো, আমি করবো কি লিগা? আমার কাছে টাকা দিছো তুমি? সব ফেরিস করুন। ফিরিস করলে কি করবা? এই যে এই কাজটা না স্বামীরা ঠিক করে না, বুঝছো? ঘরের ভিতর মহিলারা কি করে না করে, এই যে খুঁজাখুঁজি আর দিয়া দেখা, এই কাজটা একদম অন্যায়, বুঝছো না? মা
সবচেয়ে খারাপ একটা মা হয়েছেন আপনি। হ্যাঁ কইছে বাজার থেকে এত বড় একটা ইঞ্জেকশন আনছে মেয়েকে। ইঞ্জেকশন কি করবা? আমার রোগ নাই কোনো। ডাক্তারে কইছে যে এমন একটা ইঞ্জেকশন দিবেন, একবার দিমু আজীবন যেন আর মুখ খুলতে না পারে। না হয়েছে কি মা, আসলে সব টাকাই অর্ধেক আপনার ফাঁসায় মারমু, অর্ধেক আপনার মাইয়ের ফাঁসায় মারমু। না না ওর পাশাই মারা, ও বেশি কথা কয় তোমার ভাইয়ের সাথে। এই চুপ থাকো। খারাপ দিদি, তুমি আর খারাপ তো, হ্যাঁ মানে আমার ভাষায় দিতেছ না, তোমার লেগে তো আমি টাকাটা নিয়েছি আমার দেওয়ার কাছ থেকে। হ্যাঁ ওই টাকাই সব ওই জায়গায় ওই আম্মাই কইছে আমার, আমার ভাই গাঞ্জা খায় কবে থেকে? হ্যাঁ খাই তো। ওই মা আমার শিখাই দিছে। তুমি জানো না ওই যে নিচের পালাপড়শি করে জিজ্ঞেস করো, ওই যে উপরের তালার তোমার যে ভাইজান ভাইজান কও না, হ্যাঁ যা জিজ্ঞেস করো যাও। 3 পোটলা আনছি আমি আইতে। কি করবা? বলছি আপনার রুমে বইয়া এটি খাইতে। আমার রুমে বে খাইতে শর্ট করে মাইরা এই গেলাটা থেকে গেল লয়ে যাবো। আমি বোয়া থাকবো। আমি এইসব এত লাই দেওয়া ভালো না, বুঝতে পারছো? বাইরে বাইরে লাই দিয়ে দিয়া মাথায় উড়াইতেছো। তোর তো ছোট ইঞ্জেকশন দিই প্রতিদিন, কাম হয় না। এর লেগে এত বড় সুইয়াল একটা ইঞ্জেকশন আনছি তোর ফাঁসানোর জন্য। দিও দুটো জতা দিমু, দেখবি যে যাউরামি একবারে জীবনের লেগে তো সোপাই মুখ দিয়ার কথা বাইরে। লজ্জা শরম নেই শাশুড়ির সামনে কি সব কথাবার্তা কয়। হয়েছে কি, এই টাকাটি দাও, ওই একটা শাড়ি দেখছি, শাড়িটা কিনো। কুত্তা চিনস? চিনি। এই কুত্তা মা কেডা, বোন কেডা, শাশি কেডা, জেডি কেডা, এটা তো চিনে না। যায় কি করে জানো, যে পিছন দিয়ে জিব্বাটা দিয়ে সারান দেয়। ছি কথাবার্তার ধরন। তুই আর তোর মা হয়েছে যে কুত্তার মতো। মুখ সামনে একো দেখো। এই যে এতক্ষণ আমার চুপ হয়ে রইছি, কি কইতাছ আবল তাবল? তুই আর তোর মা হয়েছে লুবি। কইছে হ্যাঁ রে। এটা লুবির কি হইলো? বরিয়া মারছ এই পর্যন্ত? নিজের সংসারের টাকা ধরে রাখলে কি লুবি হয় নাকি? হ্যাঁ এ পর্যন্ত কয় টাকা মারছ? কি আর মারা তোরা তোর জন্মের কথাবার্তার ডাইস ভালো না। অসুবিধা নাই, তোর বাইরে গেলে অ্যাকাউন্ট নাম্বারও পাইব, কয় টাকা ব্যাংকে ঢুকাইছ। হ্যাঁ সুযোগে সব ব্যবহার করো, আমার পোলাটা তো বলত। বাসা থেকে যাইতে অখনই বাই করে দিলে লাত্তি মেরা। ও থাকবো, কে থাকবো? আপনার লাত্তি দিয়ে বাইরে দেবে। আমি আমরাও জামুগা, বুঝছো না? আমার টাকাগুলি দাও। কিছু টাকা ওই যে আমার টাকাটি দাও। সারা জীবনের সঞ্চয় জমাই, বুঝছো না? 500 100 200 টাকা করে জমাইছি। টাকার নাম্বার কর। টাকার নাম্বার কি মুখস্থ করে রাখছি নাকি? টাকার নাম্বার কি মেশে মুখস্থ করে তোমার মতো সবাই? আমি মুখস্থ রাখি। তুমি তো হারাম দাদা, মুখস্থ রাখবে। একটা ঠিক কথা। আমি বাসায় ঢুকে ব্যাগের ভিতর থেকে পকেটে যখন টাকা রাখি না, আমি টাকার নাম্বার লিখে রাখি, আবার আমি মুখস্থ করে তুই। কারণ আমি জানি ওই টাকার থেকে ও কি করবে, আস্তে করে একটা নোট জেনি দেখছো, একটু বিশ্বাস নাই মহাপুরুষ। এই মানুষের লগে কি সংসার করা যায়? হ্যাঁ কথা কথা গা তুলো কি লিখা মেজা লইবা? বেশ কিছুদিন আগে রাতকে মুততে উঠছিল, আমার মুতা ধরছিল। আমি উঠতে যাই দিই যে কি লগে নাই কে, আমি বয়ে দিছি। তুই বাথরুমের থেকে মুইতে বাইরে আগে আমার দেখছো যে আমি ঘুমাই না জাগ না, আমি তো চোখের এমনি রাখছি এমনি। তুমি যে শয়তানের শয়তান। তুই যা কি করছিস, আমার পকেটের ভিতর থেকে বান্ডিলটা বাইর করছিস, কইরে হ্যান থেকে 60টা নোট উঠে এলেছিস। জীবনে না আমার মেয়ের এই স্বভাব নেই। কয়া নিব, তারপর চুরি করে নিব। ওই রাতের অন্ধকারে এই সময় আমি এবার ভিডিও করে রাখছি। কি ভিডিও করে রাখে বুঝলাম না তো, জামাইয়ের চরিত্র স্বভাব এমন কে? এই যে আচ্ছা নীলা নিছে তাতে কি হইছে? জামাইয়ের টাকাই তো নিছে, স্বামীর টাকা তো নিয়ে মনে করো অধিকার আছে না? আহা, টাকা নিয়ে কি আমি ব্যাংকে খেয়ে লাইছি? দেখছো আরে কত খালি গায়ে তুলো কি লিগা? কয়টা নিছিস এই পর্যন্ত? 1 টাকাও নাই নি। ওই হেডাই মনে নিছে আমার মাইয়ারে এই শিক্ষা দিয়া জীবনে ওই ব্যাংকে যে টাকা রাখছেন না, কম হে টাকা তোমার? ঠিক কথা কইছ। আমি উঠে আইছি। কি কি কথা? এই কামটা তোমার পোলা নিশ্চয়, ওই এটিএম নিশ্চিত তোমার পোলার এই কাম। এটিএম কার্ড আছিল না, আপনার পোলার থেকে এটিএম কার্ডটা লইছি, লইয়া ওরে কইছি তোর 1000 টাকা দিন, ডাক দাও তোমার সব পোলার। টাকাটি উঠে ভাইয়া 1,52,000 টাকা উঠেছি। ভাইয়া আমি এখন ইচ্ছুক করবো, আমার সারা জীবনের সঞ্চয় টাকা দিতে জামা উঠা লাইছে, টাকা নিয়ে দে। তোমার পোলারই তো দোষ। বলদার ঘরে বলদারে ডাক দাও। আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকা না, কত কষ্ট করে জামাইয়ের কামাই করা টাকা আপনি আর আপনার মেয়ে চুরি করে সেই টাকা ব্যাংকে নিয়ে জমায় রাখছেন। এটা চুরি করে তার খেয়াল নাই, ব্যাংকে না জমায় রাখছে। আচ্ছা স্বামীর টাকা কি মানুষ চুরি করে জীবনে শুনছো? আয় মা চুপ থাকো। ওইছে কি, ওই তুমি তো যদি বিপদ আপদে পড়ো, হ্যাঁ ওই টাকা তোমার আমি আইনা দেবো। ভবিষ্যতে এর লাগি লাগিয়া মানে আস্তে আস্তে একটু একটু করে জমা রাখছি। আই করছে। তোরা আর একটা কথা কয়ে দিই,
এই চুরিদারি আজকের পর থেকে আর করতে পারবি না। আচ্ছা টাকাটা দিয়ে দাও তাহলে। এটা চুরি করা হইলো? কি লেগে জানাস, আমার প্যান্টের পকেটের মধ্যে আমি ক্যামেরা লাগাই রাখছি। আচ্ছা লাগাই তা হও, যেমন তা করো। আমার শার্টের পকেটে ক্যামেরা লাগাই রাখছি। দেখছো? আমার জাইঙ্গা আছে না, জাইঙ্গের মধ্যে লাগাই রাখছি। বুঝছি, তোমার পুরো শরীরে ক্যামেরা লাগাই রাখছো। হ্যাঁ, পিছনেও লাগাই রাখো। দাও টাকাটি দাও। পিছনে লাগাইতাম যদি ও বেড়ি মানুষ না হইতো। ঠিক আছে দাও টাকাটি দাও। কে টাকা দিব? টাকা দাও জায়গা। আর আমার পোলারা তো আজকে যে কি করবো নিজেও জানে না। টাকাটি দাও। ওই পোলাডার বাবার মতো ছিল। আচ্ছা আল্লাহ মাফ করছে, আপনার মতো হয়নি। যদি আপনার মতো হইতো না, এই টাকাটি জমা দিলে 4,20,000 টাকা হইব। এই টাকাটি দাও। 4,20,000 টাকা আছে না, ইনজেকশনের ভিতরে ঢুকে তোর ফাঁসার মতো করে দিব। আমাকে কি কোনো রোগ আছে? হ্যাঁ আমাকে কি কোনো রোগ আছে তুমি ইনজেকশন দিবা? চুরি লোক আছে। তুমি মা আমার কি মানুষের কাছে বিয়া দিছো দেখছো? পদক্ষেপে পদক্ষেপে আমারে অবিশ্বাস করে। জাগা আমি জাগা। এত অবিশ্বাস করলা বিয়া করছো কি লিগা? হ্যাঁ এনি জাগা আর একটা বিয়ে করে নিলাম। হ্যাঁ জানি তো, জানি আমি। হ্যাঁ কাজটা একদম ঠিক করো নাই। আচ্ছা একদম। টাকাটি দাও। 7 দিন চুরি করলে একদিন ধরা খায়। আরে বাবা এটা চুরি না তো, এটা স্বামীর টাকা নিয়ে আয় উন্নতি করে। ডাকাতি। কি কয় আবল তাবল ডাকাতি? ঘরের বউ কি ডাকাতি করে? অ্যাকাউন্ট তো আপনার নামে, ওর নামে না। আমার থেকে জমাই না ওই আমার মারটাই আমারটাই আমার মা। হেডে আমার টাকা জামাই। লেখা আছে কার্ডের মধ্যে বিবি কুলসুম বেগম। আরে বাবা হেগুলো তো তোমার শ্বশুরের টাকা, তুমি নিজেই কইলা। টাকাটি উঠে কার্ডটা ভেঙে লেছি। জামাই দেখো লাগলে তোমার হাতে পায়ে ধরতেছি, টাকাগুলি দাও। মোবাইলে মেসেজ আয় না, আমি তো দেই নাই। আমরা তো বকলাম কইতে পারবেন না। তবে তোরে সোজা করে ছেড়ে দিন। আর এই যে আমার ভাইয়ের লগে যদি উল্টা পাল্টা কথা কইছিস না, আমার ভাইয়ের আমি কইয়া দিছি, কইছি কাপড় টিনা খুলে এলাম। ছি ছি ছি, কেমন স্বামী দেখছো? কি কইছে রে? কি কইছে? পয়সা তোমার আর হুনো লাগবো না। তোমার বলটা বলে কি কামনা করছো তুমি দেখছো? হ্যাঁ তোর লাগা তোর দোষ, তুই জামাই পকেটে থেকে টাকা চুরি করছস। বাটপার সিটার। তোমার বলটারে ডাক দাও। টাকাগুলি সব ভাইয়া ডাক দাও না কে? এখন আয় না কে তোমার ভাই? তুই ডাক দিয়ে আর লয়ে যা। আমার এতগুলি ভাইয়া তোর জামাই যে তারা তারা। দিল তো পাগল হে, দিল দিবানা হে। কিসে ডাকছো কে? আর আরেক কথা, ওই যে একটা সেক্স সিগনেচার করা ছিল না, ওটার জামাইটা দিয়ে দিছি। ভালো তোমার কথা। সষ্টা কি? বুঝলাম না হ্যাঁ কি করতেছিস কে তোরা? এটা ভালো কথা? হ্যাঁ। শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, এটা ভালো কথা, ভালো কথা। হ্যাঁ বুঝলাম না, এই তোর বেটার মতো টাকা এবারে দিয়ে দিছি, তোমাকে সমস্যা কি? ওই বেটার টাকা তোর বাপে সারা জীবন কামাই করে কি করছে? হ্যাঁ তোর মা আরেকটা মা আছে, হেমারে নিয়ে দিয়েছে। তোমার কি হাঙ্গা করানো লাগবো না? তোমার কি বউ চালা লাগবো না? কোনো কাম কাজ তো করো না। আমার জমার ঘরের উপরে বয়া বয়া খাও। আরে চুরি করে সমস্ত টাকা পয়সা তোরে দেয়। আরে ওইটা আমার মা, তোমার জামাই যাও, তোমার যে কাজ দিছে ওই কাজ করো। ঠিক আছে, টাকা নিয়ে দে, টাকা নিয়ে দে। বুঝলাম। আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকা নিয়ে দে। এই টাকা তো ওর জামাইর টাকা, তোমার টাকা নেই। তুমি টাকা পাইবা কই? আব্বা কি তোমার 20,000 দিয়ে গেছে? এই যে তুই আজকা আমার বাসা থেকে বাইরে হবি না, তোর খবর আছে কই দিলাম। বুঝো এসব বাতাসে হারামজাদা। এর লিগে তো ছেড়ি রাতরে বিয়া করতে চায় না। যা আনতে হারামজাদা। শোনা, একটা ইনজেকশন আনছে এত বড়, আজকে আমার লগে তোর হুগাই দিব। এর লিগে আনছে। অর্ধেক তোমার মারে মারমু, অর্ধেক এটারে মারমু। ধরো, অর্ধেক তোর দুলাভাই হুগাই দিব, অর্ধেক তোর হুগাই দিব। দেইস এই টাকাটা তোমার দিলাম। টাকা দে, বল দাও। টাকাটা দে। রশি আনবা, হ্যাঁ 10 গজ মোটা রশি। অবশ্যই। তোরে বানবো। আপা বাইন্দা তারপর দিয়ে গরুর মতো করে মারবে। ঠিক আছে, যাও তুমি যাও। শিকল লয়ে আমু কি রসি মসি। বেশি বাড়াবাড়ি করে না, বেশি বাড়াবাড়ি করে না, একদম ঠিক না, বুঝছো না? অতি চালাকের গলায় রশি করে দিলাম। আপনারা চালাক চালাক দেখি তো গলার রশি পড়ে গেল। চালাক তুমি, মহাপণ্ডিত, শয়তান। তুমি আর কথা কো না। পেটের তুমি বাই করছো একটা বলদা জন্ম দিছে। হেডারে নিয়ে আমার বাসায় আইছে। আর হেডারে দিয়ে কি করছো? ব্যাংকে টাকা জমাইছো না? ঠিকই কইছস। হ্যাঁ আমার হেডের কাছে কার্ড দিয়ে রাখছো। তুমি যত নষ্টের মূল, তোমার কারণে এই অবস্থা। আমার পেটেরই দোষ। ঠিকই কইছস, মন বাসাইতেছ, পেটটা কেটে হালাই দেই, বুঝছস? সুমনারে মাইরা কতরি টাকা জমাইছি, সব টাকা নিয়ে গেছে গা। এটা কোনো কাজ করছে? ওইছে তোমার বলদা পোলার লেগে হইছে। তুমি এই সব টাকা আমার দিবা না, তোমার খবর আছে আমি কই দিলাম। তোর জামাই এত পণ্ডিত কি লেগে, এত কি লেগে, একশো না? হ্যাঁ হারামজাদা, হারামজাদা।